কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার নতুন একটি পিঠা, ইউনিক পিঠা জালি ব্যাগে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আজকের পিঠাটা আমি জালি ব্যাগে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে যে নেটের ব্যাগ আছে, জালি ব্যাগ নেটের, এই নেটের ব্যাগে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সেদ্ধ করে আলু নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা, দুটো ভালোভাবে সেদ্ধ করে হাত দিয়ে মাখিয়ে নিলাম, চটকে মাখিয়ে নিলাম। তো এখানে দিয়ে দেবো আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর নারকেল দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। একদম মাখিয়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি কি কি দিয়ে দিলাম, আলু সেদ্ধ দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ দিয়ে দিলাম ময়দা, এখানে 1 চামচ দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো লবণ, 1.5 চামচের পরিমাণ গুঁড়া দুধের পাউডার। আর এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে আমি এখানে এটা 20 মিনিটের মতো একটা রেস্টে রেখে দিলাম। তো 20 মিনিট পর আমি ডোটা ভালোভাবে নিয়ে নিলাম। দেখেন কতটা সফট হয়ে গেছে। এখন এটা হাতে আবার ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। তো এখন বাজারে যে নেটের ব্যাগ আছে, নেটের ব্যাগ দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি একটু তেল মাখিয়ে নিলাম নেটের ব্যাগে। আর এই যে ময়দা মিশ্রণ, এটাও আমি তেল মাখিয়ে নিয়েছি। দেখেন এখন গোল করে আমি ভিতরে নেটের ব্যাগটা দিয়ে উপর থেকে ভালোভাবে একটু দেখেন কিভাবে উপর থেকে টেনে নিচ্ছি। টেনে নিয়ে আমার একটা পিঠা হয়ে গেল বন্ধুরা। দেখেন আমার পিঠাটা কেমন নতুন একটি ডিজাইনে আমি পিঠা তৈরি করে নিলাম। তো নেটের ডিজাইনে আমার পিঠাটি হয়ে গেল। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব প্রিয় বন্ধুরা। দেখেন আমি আর একটু ময়দার মধ্যে তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখিয়ে নিলে একটু সুবিধা হবে। জোরে একটু টান দিলে কিন্তু আপনার পিঠাটা বেরিয়ে আসবে। দেখেন কতটা সুন্দর গোল হয়ে, বিস্কুটের মতো গোল হয়ে পিঠাটা বের হয়ে আসে। দেখেন একটু জোরে একটু টান দিতে হবে, তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক চমৎকার এবং লোভনীয় একটি পিঠে বন্ধুরা। তো দেখেন সুন্দর মতো পিঠাটা বের হয়ে গেছে। আমি এভাবে সব ধরনের সব পিঠাগুলো এভাবে এই নেটের ব্যাগ দিয়ে তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু পিঠাগুলো হয়ে গেল বন্ধুরা। খুব কম সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি হয়ে গেল। তো এখন পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। সব পিঠাগুলো দেখিয়ে দিলাম। দেখেন খুব ইউনিক একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম আমি। তো লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে দেখবেন বন্ধুরা। আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ প্লিজ। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি একটা লাইক দিয়ে ভিডিওটি না দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি তেল দিয়ে দিলাম, একটু গরম হওয়ার সাথে সাথে পিঠাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে পিঠাগুলো একদম লালচে কালার করে, একদম বেশি হাই হিটে এই পিঠাগুলো ভাজা যাবে না, ছোলো আছে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো বেশ মুচমুচে হবে। দেখেন এভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। একটু লালচে কালার হলে আমি তুলে নেব। দেখেন পিঠাগুলো একদম কালারটা কতটা সুন্দর চলে আসছে। এখন পিঠাগুলো আমি ছেঁকে ভালোভাবে চামচ দিয়ে তুলে নেব। এখন সুন্দরভাবে তুলে নিচ্ছি পিঠাগুলো। আমার পিঠাগুলো খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে। নতুন ধরনের একটি নেটের ব্যাগ দিয়ে পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। বিস্কুটের মতো পিঠাগুলো তৈরি করে নিলাম। তো এখন আমি গুড়ের শিরা তৈরি করে নিব। দেখেন আমি এখানে 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে এখানে আমি গুড় দিয়ে দেব। গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এখানে ছাল দিয়ে দিলাম, 1 টুকরো ছাল দিয়ে দিলাম, 2 পিস তেজপাতা দিয়ে দিলাম, আর 2টা এলাচ দিয়ে দিলাম।
তো এটা দিয়ে ভালোভাবে ফুটবে, তখন আমি গুড় দিয়ে দেব। আমি হাফ কাপ পরিমাণ, 2 কাপ পরিমাণ পানিতে 1 কাপ পরিমাণের মতো আমি গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। একটু মিষ্টির স্বাদ, লবণের স্বাদ দেখতে হবে, দেখে আমি এই ফুটন্ত আমি এই শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতোই আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। দেখেন কিভাবে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। সব পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে জাল করে নিব পিঠেগুলো। আর এটা কতটা নরম হয়ে যাবে 5 মিনিট এই ফুটন্ত শিরায় দিয়ে আমি জাল করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে জাল করে নিচ্ছি। ফুটন্ত হালকা ছোলা আছে, ভালোভাবে আমি জাল করে নিলাম। 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। জাল করে নিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়েও আমি 5 মিনিট এরকম সুন্দরভাবে ফুটিয়ে নিলাম। পানি থাকা অবস্থায় আমি জাল বন্ধ করে দিলাম। এভাবে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। 1 ঘন্টা পর অনেকটা সফট হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে প্রিয় বন্ধুরা। দেখেন আমার পিঠেগুলো একটা পিঠে উঠে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়ে গেছে। আর খেতে না খুবই চমৎকার হয়েছে, খুবই রসালো হয়েছে। আর একদিন হলো পিঠাগুলো তৈরি করে বাসায় শেয়ার করবেন। আর বাচ্চাদের জন্য অত্যন্ত লোভনীয় একটি এই পিঠা। ওরা অনেক মজা করে খায়, অনেক আনন্দ করে এই পিঠাগুলো খেয়েছে। তো একদিন হলো বাসায় ট্রাই করবেন। আমার নতুন একটি পিঠা বাজারের নেটের ব্যাগে পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি